আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের পোলাপান্না, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজ গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম হচ্ছে সাধারণ গণিত নিয়ে। আমরা সাধারণ গণিতের কিছু চ্যাপ্টারের নাম বলছিলাম, যে চ্যাপ্টার গুলো তুমি যদি সম্পূর্ণ ক্লিয়ার করতে পারো তাহলে তোমার সিকিউ 100% ক্লিয়ার হবে। ঠিক আছে, ঠিক তেমনি আজকে আমরা আলোচনা করবো ফিজিক্স নিয়ে। সবার আতঙ্কের এক সাবজেক্টের নাম হচ্ছে ফিজিক্স। তো আমরা সেই ফিজিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে কোন চারটা অধ্যায় পড়লে আমি সিকিউ খুব সহজে এবং ইফেক্টিভলি আনসার করতে পারবো, নির্ভুল ভাবে আনসার করতে পারবো, এবং সাথে সাথে এর মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নেবো। ঠিক আছে, তো আমরা যদি একটু তাকাই যে এর মার্ক ডিস্ট্রিবিউশন কিরকম, যে ফিজিক্সে আছে মোট 7টা চ্যাপ্টার। ওকে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস সেজন্য একটু কমাই দিছে, 7টা চ্যাপ্টার আছে এবং 7টা চ্যাপ্টার থেকে 7টা কোশ্চেনই হলো। এখন কোশ্চেন হচ্ছে কি, আমি কোন সাতটা চ্যাপ্টারের মধ্যে থেকে সিলেক্ট করব আমার 4টা অধ্যায়, আমি সেটাই তোমাদের বলে দেব। ঠিক আছে, তো তার আগে বলে নি যে হ্যাঁ, 7টা চ্যাপ্টার থেকে 7টা সিকিউ আসবে। 7টা সিকিউ আসবে, 7টা সিকিউ থেকে 4টা দিতে হবে। 4টা সিকিউর মার্ক হচ্ছে 40, এবং 7টা শর্ট কোশ্চেন আসবে। সেই শর্ট কোশ্চেন থেকে আসবে 5টা আনসার করতে হবে। 5 2 10, প্রত্যেকটা শর্ট কোশ্চেনের মার্ক হচ্ছে 2 মার্ক করে, আর হচ্ছে 25টা এমসিকিউ। ঠিক আছে, শুধুমাত্র এইটুকু চেঞ্জ হয়েছে আগের যে ইয়ার গুলা, তার সাথে শুধুমাত্র এটা চেঞ্জ হয়েছে। আগে যেমন ছিল 5টা সিকিউ আর হচ্ছে 25টা এমসিকিউ, এবার তোমাদের 4টা সিকিউ মানে 40 মার্ক, আর হচ্ছে শর্ট কোশ্চেন 10 মার্ক। ঠিক আছে, তো এই হলো আমাদের টোটাল 75 মার্ক, আর বাকি 25 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যালে। তো যাই হোক, সেখানে আমরা না যাই, আমরা হচ্ছে অধ্যায় সিলেকশনে চলে আসি। তো আমি আসলে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তোমরা শুরুতেই শুরু করবা গতি দিয়ে। অনেকে প্রশ্ন করতে পারো, ভাই গতি কেন শুরু করবো? বিকজ ফিজিক্স এর বেসিকই শুরু হয় অ্যাকচুয়ালি গতি দিয়ে। ফিজিক্স এর বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো, বেগ, ত্বরণ ইত্যাদি কাকে বলে, এই সবগুলো তুমি জানতে পারবে আসলে এই গতি চ্যাপ্টারের মধ্যে। অতএব এই মানে এইটা শুধুমাত্র পরীক্ষার জন্য না, তোমার বেসিক ক্লিয়ার করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যার কারণে তুমি ফার্স্ট প্রায়োরিটি রাখবো, 1 নাম্বার। 1 নাম্বার রাখবো হচ্ছে গতি। গতি শেষ, গতির পরে যেটা ধরবা সেটা হচ্ছে আলোর প্রতিফলন। কি কারণে? কারণ আলোর প্রতিফলন চ্যাপ্টারটা অনেক সহজ। ঠিক আছে, আলোর যে প্রতিফলন, এখানে জাস্ট খুব সিলেক্টিভ পড়াশোনা, সিলেক্টিভ কিছু পড়াশোনা করলে ক্লিয়ার। তারপর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে তরঙ্গ। এটা খুবই ছোট্ট একটা অধ্যায়, এবং জাস্ট 2-1টা খালি সূত্র আছে, ওইটাই রিলেটেড প্রশ্ন, আর কিছু নাই। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্থির তড়িৎ। ঠিক আছে, তাহলে আমি আবার যদি সিরিয়াল গুলো বলি, তাহলে কি পড়বা? প্রথমে পড়ো গতি, তারপর হচ্ছে আলোর প্রতিফলন, 3 নাম্বার হচ্ছে তরঙ্গ ও শব্দ, আর 4 নাম্বার হচ্ছে স্থির তড়িৎ। আমাদের 4টা পড়া শেষ। এখন আমরা একটু অ্যাডভান্স পড়াশোনা করবো। 4টা পড়ার পর আমরা চলে যাবো হচ্ছে 1 নাম্বারে। 1 নাম্বার পড়বো। ঠিক আছে, এরপরে 1 নাম্বার শেষ করার পরে আমরা যথারীতি বল এবং এই 2টা চ্যাপ্টার শেষ করবো। আসলে ব্যাপারটা কি, তোমাদের যদি একটু খোলাসা ভাবে বলি, তোমাদের কিন্তু এবার শর্ট সিলেবাস। ঠিক আছে, যতই আমরা সাজেশনের কথা বলি না কেন, তোমরা টার্গেট রাখবা যাতে করে সম্পূর্ণ পড়াটা পড়তে। ঠিক আছে, যাতে করে সম্পূর্ণ পড়াটা তোমরা পড়তে পারো। বোঝা গেছে? তাহলে আমি সাজেশনটা দিলাম এবং তোমাদের বলেও দিলাম যে আসলে আমাদের এই অধ্যায়গুলো পড়ার পরে বাকি কোন অধ্যায়গুলো পড়তে হবে। তো আশা করি তোমরা এই অনুযায়ী কাজ করার চেষ্টা করবা, এই অধ্যায়গুলো পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, এবং এই টাইপের ভিডিও পাওয়ার জন্য তোমরা এই সাগর ম্যাথ ল্যাব এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এখানে ডেইলি এই টাইপের ভিডিও প্লাস তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ইত্যাদি সাবজেক্টের বিভিন্ন অধ্যায় সম্পর্কে আমি এখানে ভিডিও ছাড়বো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।